আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, ফুলকপি চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে খেও। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের বেশ ভালো লাগবে। তো এটা হচ্ছে ফুলকপির রসা বলতে পারো। তো কীভাবে বানাচ্ছি চলো তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করা যাক। বানানো কিন্তু খুবই ইজি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর 2 বা 3টে শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। তারপর একটা স্মুথ পেস্ট রেডি করব। তার মধ্যে থাকবে পোস্ত, চালমগজ, তিল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করার পর সেই পেস্টটা কিন্তু তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সামান্য জল অ্যাড করব। জল অ্যাড করার পর কিছু মশলা অ্যাড করবো। মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর নুন। তারপর জিনিসটাকে বেশ কষাবো। আর ফুলকপিগুলো বলতে ভুলে গেছিলাম, ফুলকপিগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি। তো ফুলকপিগুলো প্রথমে ভেজে রেখে দেবো আর এটা বেশ কষাবো। কষাতে যখন লেগে লেগে আসবে তখন এর মধ্যে কিন্তু জল অ্যাড করব। তো জল অ্যাড করার পর সেই ভেজে রাখা যে ফুলকপিগুলো, সেই ভেজে রাখা ফুলকপিগুলো সেই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেবো। মানে যে কষালাম যে ঝোলটা, সেই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। তারপর ফুলকপিগুলোকে আবার কষাবো। এখন যেহেতু আমি কড়াইশুঁটি বলো বা মটরশুঁটি পেয়েছিলাম, তো এখানে আমি কড়াইশুঁটি আর মটরশুঁটি দিয়েছিলাম, তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগছিলো খেতে। তো কড়াইশুঁটি এবং মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। তো এই করতে করতে বেশ অনেকটাই জল শুকিয়ে আসবে। তারপর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ঘি। তো এইভাবে একবার ফুলকপির রসা বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি 1 থালা ভাত তোমরা 1 নিমেষে শেষ করে ফেলবে। খেতে এতটাই ভালো হয় যে আমি মাঝে মধ্যেই কিন্তু এইভাবে বানিয়ে খাই, তোমাদেরও খুব ভালো লাগবে।